ধরো আমি আমার জীবনে এরকম বহুত হাগল সোজা করে এলাইছি। আর আমি এটা বুঝা পেলাম বলছি, কথা কি বলে শুনো, তুমি এরকম গরম হইলে তো দেশের বারো ঠিক জানো, 2 দিন ওরা লাগছে বার করে দিব, পরে তো দোষ হইব, কোবাই দালালি করছি। জি কাকা। তুমি জানো যে তোমার ভাইয়ের ভিতর সমস্যা আছে, মাথা গন্ডগোল, ঠিক করে কথা কইতে পারে না, কোন একটা জায়গা যায় যে চাকরি হইব, ব্যাপারটা এমন হলো হেঁটে তুই আরো মনে করে যাইয়া যাইয়া হলো না, আমার হাতের উপর দিয়ে যাই, আল্লাহ দিলে এখন দেশের বারো সাইন্সা হেরা দেশের বারো। 1 মিনিট কল আইছে। হ্যালো, পৌঁছাইছে? আমি কোনো সমস্যা না তো, গাড়ি কেউ আতায় না তো। আরে আমার লোক না পাগল, ঠিক আছে আমি অন্য একটা বিষয়ে কথা বলতেছি। হ্যাঁ, প্রিয় ফোন দিচ্ছি, প্রিয় তুমি রেস্ট করো, এসিটা চালা দিও, যদি বুকে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে ওখানে কম্বল টম্বল সব আছে, কোনো অসুবিধা নাই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখন কোথায় যে অভিনয় করছি, অনেকগুলো ব্যাপার আছে। ধরো বাংলাদেশ থেকে যদি লন্ডন যাইতে হয়, তোমার ভাই সর্বপ্রথম যাইতে হবে ইন্ডিয়া। ইন্ডিয়া কিভাবে যাবো? কিভাবে যাইব? লেকার। লেকার? হ্যাঁ, লেকার মানে এটা তো বুঝলাম না। লেগো তো মা, কারো তো গাড়ি, মানে যেটারে আমরা গায়ে কই আর। তারপরে কাকা মনে করো ইন্ডিয়া পর্যন্ত বাংলাদেশে গেল, জি, ইন্ডিয়া ঢুকার পরে তার আর কোনো কষ্ট নাই, সে আর হাঁটা লাগবে না। এরপরে কি করতে হবে কাকা? মানে হাঁটা লাগবে না বলতে একেবারে যাইতো না, ব্যাপারটা এমন না। আধা ঘন্টার মতো রেস্ট করবো ইন্ডিয়া, আধা ঘন্টার মতো রেস্ট করি, এরপর আবার আনবো, আবার আনি, এরপরে যাবো হইলো অস্ট্রেলিয়া। কোনটে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। এরপরে যাবো গুলিস্তান, টকিগো খালি, এরপর যাবো আফগানিস্তান, এভাবে টকিতে ফাইনালি লন্ডন। আচ্ছা কাকা ওয়েট, মানে ওই আফগানিস্তানের বিষয়টা না হয় আমি বুঝলাম, এর আগে তো কোশ্চেন গুলিস্তানের কথা। গুলিস্তান তো বাংলাদেশে, মানে ঢাকাতে, এটা গুলিস্তানের শব্দ কি লেট এখানে আইলো? না, গুলিস্তানের যে ব্যাপারটা, জি, ওটা হইলো মনে করো হাতে যদি অল্প চোরা কোনো জিনিস কিনতে চায় তাহলে হাতে গুলিস্তান আইলো, আর যদি না আইলে হাতে ডাইরেক্ট ইন্ডিয়া তুমি আফগানিস্তান যাইতে কইরবো। আর না তোমার সাপ বলে দিয়ে তোমার যে মাথা, এই মাথা চুলেগুলো সিস্টেম করে কাটিয়ে যাবা, নাহলে তোমার নাইজেরিয়ানের মতো লাগবো, আরেক দেশে যাইবা ফট করে তুমি লাচ্ছা বার করে দিব। মনে কষ্ট নিও না, কিছু কিছু কথা নিজের মুখ চলি হেঁটে এমন ভাবে দালাল কোন এমন সিনেমা। আচ্ছা আপনি আপনার কথা কন। এখন মনে করো তোমার ভাই যদি যায় স্টার্টিং এ বেতন হবে ধরো 75, এনে 2 মাস যাইতে না যাইতে 1.5 লাখ টাকার মতো ইনকাম করতে পারবে এতে প্রত্যেক মাসে। এবার বাকিটা কোনটা বস? 20 লাখ লাগের কথা মূলত। 20 লাখ প্রথম স্টার্টিং এ আমার 2.5 লাখ দিবা, বাকিটা হেঁটে যাবে আর তোমার ভাই পরিশোধ করবো। কাকা এখন আমার মনে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এত তো শিক্ষাগত যোগ্যতা ওইরকম নাই, হ্যাঁ, এতে কি ইউরোপ আমেরিকার মতো এরকম একটা দেশে যাইতে পারবো? কত হাগল সোজা করে লাগছি কইলাম না, এতে তো বেড়ে তারপরে লেভেলে হাগল। সেলিম কাকা মনে কষ্ট নিয়েন না, আপনারা দুইয়ের কথা কইতা।